আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন চারদিকের সব রাস্তা বন্ধ বলে মনে হয়। বিপদ, অভাব আর দুশ্চিন্তা যখন চারপাশ থেকে ঘিরে ধরে, তখন মানুষ বড় অসহায় হয়ে পড়ে। কিন্তু যারা মহান আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস ও তাওয়াক্কুল রাখেন, আল্লাহ তাদের এমন জায়গা থেকে সাহায্য করেন যা তারা কল্পনাও করতে পারে না। আজ আমরা আপনাদের এমন একটি সত্য ও হৃদয়স্পর্শী গল্প শোনাব, যা শুনলে আপনার ঈমান আরও মজবুত হবে ইনশাআল্লাহ। গল্পটি অনেক কাল আগের। এক গ্রামে বাস করতেন অত্যন্ত নেককার এবং আল্লাহ ভীরু এক ব্যক্তি। তিনি ছিলেন খুবই দরিদ্র। তার সংসার চলত দিন এনে দিন খেয়ে, কিন্তু তার মনে একটি বিশাল ইচ্ছা ছিল। তিনি জীবনে অন্তত একবার হজ করতে চান। আল্লাহর ঘর কাবা শরীফ দেখার জন্য তার হৃদয় সবসময় ব্যাকুল হয়ে থাকত। হজের মৌসুম ঘনিয়ে এলো। চারদিকে মানুষ হজের প্রস্তুতি নিচ্ছে। নেককার সেই মানুষটির মনও কেঁদে উঠল। কিন্তু তার কাছে না ছিল সফরের কোনো খরচ, আর না ছিল পরিবারকে কয়েক মাসের খাবার দিয়ে যাওয়ার মতো সামর্থ্য। তার বিষণ্ণ মুখ দেখে তার স্ত্রী ও সন্তানরা বুঝতে পারল তার মনের কষ্ট। কিন্তু অভাবের সংসারে কেউ কোনো পথ পাচ্ছিল না। সেই নেককার লোকটির একটি ছোট্ট মেয়ে ছিল। মেয়েটি বয়সে ছোট হলেও তার ঈমান ছিল পাহাড়ের মতো অটল। সে তার বাবার কাছে এসে অত্যন্ত শান্ত কণ্ঠে বলল, বাবা, আপনি এত চিন্তিত কেন? আপনি তো আল্লাহর মেহমান হতে চান, তাহলে ভয় কিসের? বাবা দীর্ঘশ্বাস ফেলে বললেন, মারে, আমি যদি এখন হজে চলে যাই, তবে এই কয়েক মাস তোমাদের কে খাওয়াবে? ঘরে তো কোনো খাবার নেই। ছোট্ট মেয়েটি তখন মৃদু হেসে বলল, বাবা, আপনি তো আমাদের রিজিকদাতা নন, আপনি তো কেবল রিজিকের বাহক। আমাদের আসল রিজিকদাতা তো মহান আল্লাহ, তিনি রাজ্জাক। আপনি কোনো চিন্তা না করে আল্লাহর উপর ভরসা করে হজে রওনা হয়ে যান। যিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি ঠিকই আমাদের খাবারের ব্যবস্থা করে দেবেন। মেয়ের এই ঈমানদীপ্ত কথায় বাবা ভীষণ সাহস পেলেন। তিনি আল্লাহর উপর পূর্ণ ভরসা করে পরিবারকে আল্লাহর হাওয়ালায় রেখে হজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। কিন্তু পরীক্ষা তো সবে শুরু। বাবা চলে যাওয়ার পর ২-৩ দিনের মধ্যেই ঘরে সামান্য যে খাবার ছিল তা শেষ হয়ে গেল। পরিবারের সবাই ভীষণ ক্ষুধায় কষ্ট পেতে লাগল। এক পর্যায়ে সবাই মিলে সেই ছোট্ট মেয়েটিকে বকাঝকা করতে শুরু করল। তারা বলল, তোর কথার কারণেই আজ আমাদের বাবা আমাদের এভাবে ফেলে চলে গেছে। এখন আমরা কি খাবো? সবাই যখন তাকে দোষারোপ করছিল, মেয়েটি তখন কোনো জবাব না দিয়ে নীরবে একটি নির্জন ঘরে চলে গেল। সে অজু করে জায়নামাজে বসে আল্লাহর দরবারে ২ হাত তুলে কাঁদতে লাগল। সে বলল, হে আমার রব, আমি তোমার উপর পূর্ণ ভরসা করে আমার বাবাকে তোমার ঘরে পাঠিয়েছি। তুমি তো কাউকে নিরাশ করো না। আমাকে আমার পরিবারের সামনে লজ্জিত করো না আল্লাহ। তোমার রহমতের দরজা তুমি আমাদের জন্য খুলে দাও। সুবহান আল্লাহ। আল্লাহ তার বান্দার চোখের পানি আর তাওয়াত্তুল কখনো বৃথা যেতে দেন না। ঠিক সেই সময়েই ঘটল এক অভাবনীয় ঘটনা। সে দেশের বাদশাহ তার দলবল নিয়ে শিকার শেষে ওই গ্রামের রাস্তা দিয়ে প্রাসাদে ফিরছিলেন। প্রচণ্ড গরমে বাদশাহ খুব তৃষ্ণার্ত হয়ে পড়লেন। তার গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিল। বাদশার প্রহরীরা চারদিকে পানির খোঁজ করতে লাগল। খুঁজতে খুঁজতে তারা সেই দরিদ্র নেককার লোকটির দরজায় কড়াঘাত করল এবং একটু পানি চাইল। ছোট্ট মেয়েটি দ্রুত একটি পরিষ্কার পাত্রে ঠান্ডা ও সুমিষ্ট পানি নিয়ে এলো। প্রচণ্ড তৃষ্ণার্ত বাদশাহ সেই পানি পান করে দারুণ তৃপ্তি পেলেন। তার মনে হলো এত সুমিষ্ট পানি তিনি জীবনেও পান করেননি। বাদশাহ খুশি হয়ে প্রহরীদের জিজ্ঞেস করলেন, আলহামদুলিল্লাহ, এই বাড়িটি কার? প্রহরী উত্তর দিল, জাহাপানা, এটি এই গ্রামের একজন নেককার ও দরিদ্র মানুষের বাড়ি। তিনি তার পরিবারকে আল্লাহর হাওয়ালায় রেখে হজ করতে গেছেন। এ কথা শুনে বাদশার হৃদয় গলে গেল। তিনি ভাবলেন, যে মানুষটি আল্লাহর উপর এত ভরসা করে, তার পরিবার এভাবে কষ্টে থাকতে পারে না। বাদশাহ সঙ্গে সঙ্গে তার কোমর থেকে একটি স্বর্ণমুদ্রার থলি বের করে ওই বাড়ির উঠানে ছুঁড়ে দিলেন। এরপর তিনি তার সাথে থাকা উজির ও সেনাপতিদের বললেন, আমি এই পরিবারকে সাহায্য করলাম। যে আমাকে ভালোবাসে, সেও এদের সাহায্য করো। বাদশার কথা শুনে তার সাথে থাকা মন্ত্রী, সেনাপতি এবং অন্যান্য সঙ্গীরাও তাদের কাছে থাকা স্বর্ণমুদ্রাগুলো ওই বাড়িতে দান করলেন। দেখতে দেখতে সেখানে স্বর্ণমুদ্রার বিশাল স্তূপ জমে গেল। মুহূর্তের মধ্যেই সেই দরিদ্র পরিবারটি অভাবমুক্ত হয়ে গেল এবং তাদের ঘরে কান্নার বদলে হাসির আওয়াজ ফুটে উঠল। পরিবারের সবাই আনন্দে আত্মহারা। কিন্তু সবাই যখন খুশিতে মেতে আছে, মা হঠাৎ খেয়াল করলেন ছোট্ট মেয়েটি এক কোণায় বসে কাঁদছে। মা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, মা, তুমি কাঁদছ কেন? দেখো, আল্লাহ আমাদের সব অভাব দূর করে দিয়েছেন, আমাদের তো আর কোনো কষ্ট নেই। মেয়েটি অশ্রুসিক্ত চোখে তার মাকে যে উত্তর দিল, সেটা আমাদের সবার জন্য এক বিশাল শিক্ষা। মেয়েটি বলল, মা, আমি কাঁদছি অন্য কারণে।
একবার ভেবে দেখুন, একজন রক্তমাংসের মানুষ, একজন সাধারণ বাদশা আমাদের দিকে একবার নেক নজরে তাকিয়েছেন, আর তাতেই আমাদের জীবনের সব অভাব দূর হয়ে গেছে, আমরা ধনী হয়ে গেছি। তাহলে একবার ভাবুন, যদি মহান রব্বুল আলমিন, যিনি সব বাদশার বড় বাদশা, তিনি যদি একবার আমাদের দিকে রহমতের নজরে তাকান, তবে আমাদের জীবন কতটা সুন্দর হবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এটি হলো আল্লাহর উপর ভরসা করার সুমিষ্ট ফল। বিপদে আপদে অভাবে অনটনে কখনোই নিরাশ হবেন না। মানুষের কাছে হাত না পেতে আল্লাহর কাছে চান। আল্লাহ রাজ্জাক, তিনি সর্বোত্তম রিজিকদাতা। আল্লাহ আমাদের সবাইকে তার উপর পূর্ণ তাওয়াক্কুল করার তৌফিক দান করুন। আমিন।